নমস্কার সবাইকে, দা বাপি ব্লগে আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে কিন্তু আমরা সন্ধ্যা থেকে লেগে পড়েছি অনেক কাজকর্ম। এই যে এখানে পেঁয়াজ কাটা হচ্ছে, এখানে রসুন ছাড়ানো হচ্ছে, আর পিছনে মা আছে, বাবা আছে, ওখানে মেসো বসে আছে। আজকে আমাদের মানে 3টে ফ্যামিলি একসঙ্গে হব আজকে। আমাদের বাড়ি, আমাদের ওই বাড়ি আর সাথীদের বাড়ি। ওরা মনে হয় বাজারে আছে, আসছে। আর আমরা তো ওই যে কাজে লেগে পড়েছি, না হলে একটু একটু করে না করলে পারে দেরি হয়ে যাবে অনেক। তোমরা যা তোড়জোড় করছো এতে একা একাই অডিয়েন্স বুঝে যাবে যে আজকে নিশ্চয়ই বড় সড়ো কিছু হতে চলেছে। এই যা বলতে বলতে মামা কোথায় তো আসছে, ওরা এখনো বাজারে বিশাল ভিড় সব প্রত্যেকটা। তার মধ্যে কথা হলো 3 পরিবার একত্রিত হয়ে আজকে কিন্তু মানে ধামাকাদার কিছু হবে, ঠিক আছে? বেশ জমিয়ে একটা রান্না বান্না হবে। আর মা কিন্তু তার মধ্যে একটা বড় কথা বলেছে আমাকে যে প্রতিদিন তো তোর বেশি একটা কাজবাজ থাকে না, আজকে তুই রাত্রেবেলায় চিকেনটা ধুয়ে দিবি। তো কোনো ব্যাপার না, চিকেনটা আমি ধুয়ে দেবো। আর আজকে রেসিপিতে কিন্তু মানে আজকে চিকেনটা পিসি রান্না করবো বলেছে না? হ্যাঁ বলেছি পিসিকে, পিসি আসবে। তো পিসি আসতে একটু দেরি হচ্ছে। তারপরে আমার আনন্দ এটাই লাগছে, সব জোগাড় যন্ত্র আমি মৌসুমি করে দিচ্ছি, কিন্তু রান্নাটা আমার করতে হবে না, এইটা আমি সবচেয়ে বেশি খুশি। মানে অনেকটা মাংস এনেছি বাজার থেকে আমি, আর তার জন্য তোমরা পেঁয়াজ আর রসুন দেখে বুঝতে পারছো, ঠিক আছে? হ্যাঁ। আর এই রান্না না মানে একটু টেস্টফুল করতে হবে আর কি, যেহেতু 3টে পরিবার একসঙ্গে আছে, অনেকগুলো মানুষ। আর পিসি খুব ভালো চিকেন রান্না করতে পারে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কি কি মানে মজা করছি আমরা, বা কি কি রান্না হবে, আর এত আনন্দ সবাইকে নিয়ে, তা গোটাটা দেখতে গেলে কিন্তু তোমাদের ফুল ভিডিওটা দেখতে হবে। আর যারা নতুন আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে নাও। আজকের ভিডিও কিন্তু একদম ফাটাফাটি ধামাকাদার হতে চলেছে। তা ওদিকে তো সব কাজের তোড়জোড়, আর তার মধ্যেখানে আমিও কিন্তু কাজের তোড়জোড় করছি, চিকেন দেবো। মানে মেন ব্যাপার বন্ধুরা, এই যে 3 পরিবার একত্রিত হয়ে যে রাতে খাওয়া দাওয়া হবে, সেই ব্যাপারটা কিন্তু মেন না। যে খাওয়া দাওয়া করবো এটা কিন্তু কোনো বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে এটাই যে এই যে 3 পরিবারের সমস্ত মানুষজন আমরা একসঙ্গে এক জায়গায় হচ্ছি, মানে এই যে একটা মানে ভালোবাসা, টান, মেল বন্ধন, মানে সবাই মিলে একত্রিত হয়ে দুটো কথা, সবার সঙ্গে একটু আলাপ আলোচনা, সবাইকে নিয়ে সবাইকে এক জায়গায় দেখে যে মনের একটা খুশি, মানে এক কথায় ভালোবাসাটাই কিন্তু সব থেকে বড় জিনিস, ঠিক আছে? তা মৌসুমীদের বাড়িরও মানে পিসিরা এসছে, মাসিরা এসছে, আর এদিকে আমার মা বাবা তো এসছেই, আর ওদিকে সাথীর বাড়ির থেকেও সবাই আসবে। তার সত্যি টোটালি মানে কি বলবো, আনন্দই আলাদা মনে, ঠিক আছে? এটা খাওয়া দাওয়াটা মনে হচ্ছে একটা উপলক্ষ যে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবো, কিন্তু মেন টপিক কিন্তু সবার মধ্যে যে ভালোবাসাটা আমাদের রয়েছে, সবাই যে আমরা একত্রিত আছি, এটাই কিন্তু সব থেকে বড় জিনিস। আর কথা না বাড়ি কিন্তু আমি চিকেনটা ধুয়ে নিই, তাহলে কিন্তু এদিকে মা বলবে এত দেরি হচ্ছে কেন। আর হ্যাঁ বন্ধুরা, এই দেখো আজকে কিন্তু চিকেনটা শুধু লেগ পিস আর এই যে কিন্তু ডানা পিস, মানে এগুলোই কিন্তু কোনো সলিড মাংস কিন্তু আমি আনিনি, তোমরা এক পিসও সলিড পাবে না। এই দেখো সব ডানার মাংস, একটু লোম রয়েছে এটাতে, ফেলে দিই আমি। আর এই যে হচ্ছে হজম গুটি, এটা খুব ভালো খাই আমি, হজম গুটি, ঠিক আছে? আর এগুলো সব হাড্ডির পিস, সমস্ত হাড্ডির পিস। আর 2-1 পিস মেটে এনেছি, এটা কিন্তু ভালোই লাগে, একদম কিন্তু খারাপ লাগে না, ঠিক আছে? তাই দেখো দুটোই মেটে মাত্র, বাদ বাকি সব হাড্ডি, সব হাড্ডি। তাই দেখছো লেগ পিস, এইগুলো সব লেগের মাংস, এগুলো সব লেগ, সব লেগ এগুলো। দেখো যেখানেই তাকাবে শুধু লেগ আর লেগ, এ দেখো লেগ, সব লেগ। বেশ এবার ধুয়ে নিই, কলটা চালাই। পটলটি কি হবে? ভাজা হবে। পটলগুলো দেখো খুব সুন্দর, কচি কচি একদম, একদম কচি। আর ওই মাংসটা আজকে এতগুলো লঙ্কা দেবো, তাহলে তো বাস আমি আর নাই আজকে। আমি আমার গলার অবস্থা খুব খারাপ, আমাদের বাড়ির পুজোতে আমার গলা পুরো ভেঙে গেছে। পিসি রান্না শুরু করে দিয়েছে, এটা পিসি, আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে। আলু ভেজে রান্না হবে নাকি পিসি? আর মা আর মাসি পিসিকে সাহায্য করছে। এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এটা রসুন বাটা পেস্ট,
আদা, পেঁয়াজ, এটা পেঁয়াজ মানে প্রথমে ভাজাতে দিয়েছে আর পেস্ট দু রকম। দেখি তুমি আজ রেস্ট। এখন কি যাবে? জিরে, জিরে, জিরে বাটা দিয়ে দাও, লঙ্কা, লঙ্কা বাটা। এটা মানে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা পেস্ট আছে। পিসি যেভাবে মাংস রান্না করছে মানে সত্যি একটু মানে অবাক লাগছে আমার, যে মানে আমরা যে তেলের উপরে পেঁয়াজটা দিই তারপরে কিন্তু পেঁয়াজ পেস্ট আমরা দিই না, আর পিসি মানে ওই ফোড়নের পর পেঁয়াজ দেওয়ার পর আবার পেঁয়াজের পেস্টও দিল। আমি নতুন কিছু মানে শিখতে পারছি। দেখো শুধু গ্রেভির কালারটা বন্ধুরা একবার দেখো। আজকে সবার রেস্ট। সবাই শুধু রান্নার অপেক্ষা, কখন রান্না হবে আর সবাই খেতে বসতো। রান্না হয় সবাই বসে আছে। হ্যাঁ, আর এরপর একটা ছোট্ট কাজ বাকি আছে। পটল ভাজা বাকি আছে। পটল ভাজা ওখানে ভাত হয়ে গেলেই ওখানে হবে ওটা। ভাত ওই যে হচ্ছে বড় হাঁড়িতে। মৌসুমি অপেক্ষায় আছে কখন ভাত হবে আর ও পটল ভাজতে যাবে, কারণ ও পটল ওর খুব ফেভারিট। পটলটা খুব ভালো, তাই না বলো? হ্যাঁ, ভালো লাগে আমার পটল ভাজা, পটল তরকারি, পটল সিদ্ধ সব ভালো লাগে। দিয়ে দিলাম কিন্তু বাবা রে, শেষই হচ্ছে না। না, নিচে জল আছে। ভালো পিকচারের জন্য আমি বন্ধুরা দেখো লাইটে ধরে আছি, যাতে তোমরা একটু ভালো কোয়ালিটির পিকচার পাও, তার জন্য হয়েছে। এটা কি সিস্টেম করেছিস কাকা? ও দেশি জুগার, দেশি জুগার। লাঠি আর স্ট্যান্ড বেঁধে এখানে একটা বাল্ব বেঁধে দিয়েছি, আর এটা কিন্তু জ্বলছে আমার কম্পিউটার ইউপিএস। এটা বন্ধুরা এটাতে জ্বলছে লাইটটা। দেশি জুগার, দেশি জুগার। হাত দিয়ে মাখাবো না, মানে নুন হলুদটা হাতে ধরবো না, বাস রেখে দিলাম। এরপরে মৌসুমি ভাজবে। ভাত হয়ে গেছে। তুরাই ভাত হয়ে গেলেই আমি এখানে যাবো। আমি তো শুধু মাংস রান্না দেখছি, আর সাথী এত চুপচাপ কেন আজকে? না, ভাজিয়ে তো সব হয়ে গেছে, ভাজি খালি খাবো। কখন আমি খাবো, সবাই শুধু কখন খাবো। মানে বিশেষ করে কি রাতের বেলা কিছু একটা রান্না হলে না মানে মনে ওইটাই থাকে যে কখন রান্না বান্না হবে, বেশ সবাই মিলে বসে একসঙ্গে খাওয়া দাওয়া করবো। মা তো লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিল, আর আমি এখন ভাজবো পটল। সাবধানে। হ্যাঁ, পটল ভাজা। আজকে কিন্তু এক্সট্রা কোনো আইটেম হয়নি, কারণ রাতের ব্যাপার, কেউ খেতেও চায় না। সবাই মাংস হলে আর কিছু লাগে না। আর আমিও কিন্তু এটা শিখে গেছি, মানে আগে মাংস হলে আমার অন্য একটা কিছু লাগতো, এখন অতটা দরকার হয় না, মানে না হলেও আমি খেয়ে নিতে পারি। মাংস তো পিসি অনেকক্ষণ ধরে রান্না করলো, তা আমার উপর দায়িত্ব পড়েছে নুন ঝাল চেক করার। আমি এক পিস নিয়েছি। ঝালও হয়েছে পিসি, সব ঠিকঠাক। এবার তুমি মানে গরম মশলা দিতে পারো। এবার আমি সামগাইতে গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে নামিয়ে দেবো। এবার গ্যাসটা বন্ধ করে দেবো। তুমি ওইখানে এটা একদম বন্ধ করতে হয়, এটা বন্ধ করতে হয়। মৌসুমি রান্না যা হয়েছে, কিন্তু এত গরম আমি আর খেতে পারছি না। মানে কি বলবো, যতটাই আমি বলবো না ততটাই কম বলা হবে। দারুণ টেস্ট হয়েছে, দারুণ বন্ধুরা।
এক কথায় অসাধারণ টেস্ট হয়েছে। ঝাল ঝাল একদম, লবণ টবণ সব ঠিক আছে। তবে একটা জিনিস দেখলাম মৌসুমী, মাংস এক পিস তো ভাঙে নাই। না লেবু দিয়ে মানে কাঁচা মাংসটাকে আমি ধুয়ে দেওয়ার পরে পিষিয়ে লেবু দিয়ে মাংসটাকে মেখে মাখিয়ে রেখেছি, রেখেছিল, তার জন্যই ওর জন্য একটা পিস কিন্তু ভাঙে নাই। তুমি এখানে কি করছো? পটল ভাজা কি হলো? কি আমি পটল ভাজা হয়ে গেছে, আমি একটুখানি লবণটা চেক করতে আর লবণটা রান্না বান্না তো হয়ে গেছে, আর পরিবারের সবাই কিন্তু একসঙ্গে আজকে সবাই বসে পড়েছি। তা প্রথমে কিন্তু আমি ভাত দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো। ঈশা, খাওয়া দাওয়া হয়ে গেছে? কোথাও দিয়েছো? ঈশা, খাওয়া দাওয়া হয়ে গেছে? এই যে লবণ। ও ভাত দিচ্ছে আর আমি পটল ভাজা দেবো। এই যে কারো যদি কাঁচা লঙ্কা লাগে বলতে পারো, ভাজা লঙ্কা আছে দিয়ে দেবো। হ্যাঁ দেবো। কাঁচা পেঁয়াজ কাটা হয় না, দেবো। সবার প্রথমে আমি দাদাকেই দিচ্ছি। বেশ 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 ঠিক আছে, আর লাগবে না। আরে খাও, না পারলে না খেয়ে তো আছি আমরা। আমার বিয়ারে আবার 2 পিস আলু পরে একসঙ্গে। হেভি হেভি টেস্ট হয়েছে। ঈশা, খুব ভালো হয়েছে। আমার পিসি তো রান্না করছে, আর পিসাই বলুক চিকেনটা ভালো কেমন হয়েছে। লাগছে। হ্যাঁ, ভালো হয়েছে? খুব ভালো হয়েছে। ও রান্না ভালো হয়েছে? হ্যাঁ, রান্না ভালো হবে না মানে। মেশো, রান্না কেমন হয়েছে? বাবা, রান্না কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। আমি এখনো খাইনি, দেখে কিছু বলছি না। যা যা খেয়েছি তাদের কাছে জিজ্ঞেস করা হোক। আমি তো এক থালা পুরো নিয়ে নিয়েছি একদম, কারণ আমি আজকে ওয়েট করেছিলাম কখন খাবো, আর এখন আমি খাবার পেয়ে গেছি। আমার ভাই লজ্জা পাচ্ছে পাশে, দেখো। সাথী, পরিচয় করে দাও। কেমন এটা আমার ছোট মাসির ছেলে। কেমন আছে রান্না? দারুণ। খুব লজ্জা পাচ্ছে তো। খেয়ে বলছি তো, না খেয়ে বলছি তো। না খেয়ে বলা অসম্ভব। কোয়েল, প্রিপারেশন চলছে, মা খাইছি, এখনো খাইনি। মাখাচ্ছিস? পিসি তো রান্না করছে, পিসি একটু বলুক। আমি কি বলবো, সবাই ভালো বলছে যখন, তাহলে ভালো। সবাই তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, আর আমি তো লাইটম্যান ছিলাম, লাইট ধরছিলাম। আর এদিকে মা কিন্তু আমারটাও দিয়ে দিয়েছে। তবুও আমি একটু মন পছন্দ মতো একটা পিস পেয়েছি আমি। এটাকে হজমগুটি বলে। এটা হজমগুটি না তো, এটা না, এটা এটা তো এটা কিন্তু আমি নিয়ে নিচ্ছি। আর মাংস কিন্তু এখন রয়েছে অনেকটাই। যার যার মাংস লাগবে কিন্তু কেউ লজ্জা করবে না, ঠিক আছে? হ্যাঁ আছে। মা, তাহলে শুরু করলাম আমি। আর আমি তো বলেছিলাম বেশি দারুণ রান্না করে। আর প্রথমটা পটল দিয়ে শুরু করি। এটা কোথাও কম যায় না, খুব ভালো হয়েছে। পটল ভাজাটা ওটা না বললেও হবে, পটল ভাজাই হয়। পটল হয়তো সবাই এমনি এমনি ভালো খায়। ভাতটা মাখানোর আগে চিকেনটাকে খাই। কি বলবো বন্ধুরা, মানে মজাটা এখানেই যে পরিবারের সবাই মিলে একসঙ্গে বসে গেছি, কেউ কিন্তু বাকি নেই।
শুধু রাজভাই ক্যামেরা করছে, ওর জন্য কিন্তু সাফিসিয়েন্ট রাখা আছে, ও যাচাই পাবে। আর বাদ বাকি কিন্তু সবাই, মানে কেউ বাকি নেই। এই যে একসঙ্গে সবাই মিলে বসে একটু গল্প আলোচনা করতে করতে খাওয়া দাওয়াটা, এটাই কিন্তু মেন ব্যাপার। আর তার সঙ্গে তো রান্না কোনো কথাই হবে না। দারুণ। ওমা তুমি খাইয়ে যাচ্ছ, কেমন হচ্ছে রান্না? তাদের থেকে খেয়ে যাচ্ছি, কথা বলি না। ভালো রান্না হয়েছে। বিশেষ করে আজকে আমাদের আত্মীয় স্বজন অনেক একসঙ্গে হয়েছি। বিশেষ করে এটি খুব আনন্দ লাগছে, একসঙ্গে সবাই মিলে খাওয়া দাওয়া করছি। আর যে দিদি রান্না করেছে, সত্যি রান্না হেভি দারুণ হয়েছে। সবাই মিলে মজা করে খাচ্ছি। সত্যি কথা বলতে আজকে আমাদের ফ্যামিলির অনেক লোক আছে, মাংস গামলা তো অনেক দূরে, তাই আমি মাংস গামলে তাকাচ্ছি, দেখছি আমার পাতে একটু মাংস নাই। ভাই তো নেবে না, পাশে জান্নাতের লোক তাকাচ্ছে, দেখি মাংস নাই। মানে ওর মনের কথাটা আমার ঘাড়ে চাপাচ্ছে, আমার মাংস তো ভালো খায় ওর জন্য। মানে আমি খাই, আমি সবাই জানি। এবার তুমি আমার পাতে যে নিচ্ছ সেটা আমি নিই নাই, তুমি নিচ্ছ সেটা বলো। এটা নিলাম আর নাও, খাচ্ছি বন্ধু। দেখো এটা হজম করতে হেবি সুন্দর। মানে ওটাই বলতে পারছিল না। সত্যি বলে রান্না আর কি দারুণ হয়েছে, মানে হেভি টেস্ট। একটাই। খুব ভালো রাজভাই খাবে নাকি রসগোল্লা? না না দাদু তুমি খাও। আমি খাবো? হুম। বেশ, তাহলে আপনি খাও। মা দেবার দাও মিষ্টি। তো বন্ধুরা ভাত কিন্তু একদম ক্লিয়ার, কোনো ভাত নেই। দাও দুটো দাও, বাস। তার শেষ পাতে কিন্তু রসগোল্লা। আর সত্যি বলছি বন্ধুরা, রাতে যে এতগুলো ভাত খেয়েছি আমি, তুমিও খেয়ে নাও আমার ভাতগুলো এবার। আরে খেতে বসার আগে না ওই স্ট্যান্ড ফ্যানটা দিত। হ্যাঁ প্রচন্ড গরম। যদি আমি মনে না করি বাস আর কিছুই হবে না। গরম দিয়েছে ঠিক আছে, কিন্তু আজকে ভাত খাওয়া এত ব্যস্ত ছিলাম, গরমের দিকে বেশি একটা ধ্যান দিইনি। তো বন্ধুরা তোমাদের সঙ্গে যতটা পারলাম, মানে খুব বেশি একটা আজকে মানে যে ভিডিও ক্লিপ তোমাদের দেখাতে পারিনি। কেন দেখাতে পারিনি তার কারণটা হচ্ছে যে এত মানুষকে, মানে এত মানুষজন বাড়িতে ছিল আজকে, আত্মীয় স্বজন, সবার সঙ্গে গল্পটা করতে গিয়ে না আর ক্যামেরাই করা হয়নি। তো যতটাই পারলাম তোমাদের দেখালাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর হ্যাঁ, আমাদের যে এরকম মানে এত সুন্দর একটা পরিবার, এটা তোমাদের কেমন লেগেছে এটাও কিন্তু জানিও। রসগোল্লাটা মানে এক গালে না খেলে না মানে রসটা পড়ে যাচ্ছে। আর নিবি একটা? খাওয়ার সময় লজ্জা নাই, তুমি বলছো না? তো দেখা হবে অন্য ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সামনেই তো পুজো, দারুণ ঘুরুন, এনজয় করুন, সকলে সুস্থ থাকবেন।